বলতে শেখাবো ক্যালকুলেশনের একটা পার্টিকুলার রুলস। কি রকম? ধরো একের সাথে এক গুণ করলে আমরা কত জানি হয়? 1 ইজি। এবার ধরো বললাম 11 এর সাথে 11, এটা হচ্ছে ইজি 121। এর আমি বললাম যে 111 এর সাথে 111, এটা বলবো যে না ক্যালকুলেটর বের করি। তারপর বললাম আবার 1111 গণিত 1111, এটা কি হবে? এগুলো মানে ক্যালকুলেটর ছাড়াই কিভাবে ক্যালকুলেশন করবো ভালো করে দেখো। তাহলে প্রথমে হচ্ছে 111 এটা আমরা জানি, 11 কত আমরা জানি। এর পরেরটা আমি 5টা অবধি দেখাচ্ছি, তুমি তারপরেও করতে পারো। 5টা 1 নিয়েছি, 5টা 1 এর সাথে আমি যদি 5টা 1 গুণ করি তাহলে কত হবে? তোমরা ক্যালকুলেটরের সাথে মিলিয়ে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। রুলসটা বোঝো যে কি করে করবে না। 11 ধরো 121 কি করে হচ্ছে ভালো করে দেখো ট্রিক্স। এটা কিন্তু মানে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই। সেটা হচ্ছে জটা 1 থাকবে, প্রথমে 1 দিয়ে শুরু হচ্ছে, 1ই বসবে, তারপরে জটা 1 থাকবে, তাহলে 1 এর পর কি 2, ঠিক আছে? কটা 1 আছে? দুটো 1 আছে, সেই জন্য আমি 2 লিখলাম। তারপরে আবার শেষে সেই সংখ্যাটাই শেষ হবে যেটা শেষে আছে, এটা কি আছে? 1। এর পরে রুলসগুলো ভালো করে বোঝো। তারপরে এখানে কটা 1 আছে? 3টে। আমি কি করব না, জটা 1 থাকবে পর পর সেই সিকোয়েন্স হবে। দেখো এখানে কটা 1 ছিল? দুটো, সেই জন্য 1 2 পর পর দেখো সিকোয়েন্সটা। এখানে তাহলে 3টা 1 আছে, আমি তাহলে কি লিখব? 1 2 3। এবার 3টা 1 আছে যেহেতু পর পর, এখানে দুটো 1 আছে, এজন্য 1 দিয়ে লিখেছিলাম। এখানে একটা 1 আছে, শুধু শুধু সিকোয়েন্সটা বোঝো। তাহলে 3টা 1 আছে, তাহলে 1 2 3। এবার এই শুধু 1 2 3 आंसर নয় কিন্তু, এবার লাস্টের যে সংখ্যাটা থাকবে সেইটা বাদ দিয়ে তার পরে উল্টো দিক থেকে কাউন্ট করব, তাহলে উত্তরটা হবে 3 2 1। ক্লিয়ার? তারপরটা কি হবে? 1 2 3 4, 3 2 1। ক্লিয়ার? তারপর কি হবে? 1 2 3 4 5 4 3 2 1। এটা শুধু 1। ক্লিয়ার? এবার এর পরেরটা যদি আমি করি, তুমি যতগুলোই নাও, 6টা, যদি 6টাও নাও তাহলে কি হবে? 1 2 3 4 5 6 5 4 3 2 1।